আজকে কোনো চাওয়া পাওয়া নাই। এই 16 বছরের ইতিহাস বাংলাদেশকে একটা এমন একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল যা বিশ্বের ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। বিশ্বের ইতিহাসে এরকম নাই। একটা পার্লামেন্টের 300 সদস্য একই দিনে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বিশ্বের ইতিহাসে আজ কোনদিন হয়নি। কারণ কি? কারণ একটাই, আপনাদেরকে একটা কথা বলি, আমরা শুধু এতদিন শুনে আসছিলাম ওরে উন্নয়ন, পদ্মা সেতু, রেল সেতু, বাংলাদেশ সেতু আর সেতু, উন্নয়নের দৃশ্য কিছু আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করি, দেশ নিয়ে ভাবে, উনি উন্নয়ন করেছে 94 লক্ষ কোটি টাকা, কিন্তু বাংলাদেশে ঋণ দেখাচ্ছে 98 লক্ষ কোটি টাকা। এটা হলো উন্নয়ন। এটা শুধু উন্নয়নের একটা মানে অঙ্ক দেখানো হলো। আসে উনি কি করেছেন? শুধু আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যদি সব টাকা যাবে না। 16 বছরে বাংলাদেশ কিভাবে খেয়ে প্রস্তুত করে স্বচ্ছ করেছে তা যদি বলতে হয় তাহলে 1 মাস শেষ হবে এই হাসিনা, খুনি হাসিনা, দুর্নীতি ফিরিস্তি শেষ হবে না। আমি 16 বছর দিল্লি মেরে বুকের ভিতরে চাপা ঘাপটিয়ে ঘাপটি মেরে বসেছিল তাদের জনগণের উপর। তাদের নিয়ন্ত্রিত এমন কোন সেক্টর নাই যে সেক্টরে এইরকম দুর্নীতি, সন্ত্রাসী কারবার না ঘটিয়েছে। তা রূপপুর বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র, একটা কেন্দ্র সেক্টর থেকে 58,000 কোটি টাকা ছেড়ে গিয়ে পালিয়ে গিয়েছে। এরকম কত শত সেক্টর আছে, এখন হিসাব করে আমাদের এখনো নাকের গড়ায় লাশের গন্ধ আসে, নাকে আমাদের এখনো গন্ধ ভাসতেছে। হাসপাতালে যাওয়ার এখনো কারো পাওয়ার হাত পায় চক্ষু নয়। আর আমরা বেদনায় ব্যথিত হয়ে এই জুলাই আগস্টের যে আন্দোলন, এইটা হচ্ছে সত্যিকারের স্বাধিকার আন্দোলন বলে ঠিক না? আপনারা মনে কি করেছেন? এটা কি এমনি এমনি হয়েছে না? আমি মনে করি এটা খোদার পক্ষ থেকে সে আমাদের ইতিহাস স্মরণ করে না, বলে ঠিক না? বাংলার জনগণকে হত্যা করার জন্য ঘুরিয়ে দিল, ভারত থেকে 80,000 সৈন্য আমদানি করেছে। কিন্তু জনগণ জানে একটা রাজনৈতিক দলকে এরকম কথা বলতে দেয়নি। আয়না ঘর এ জীবনে নাম শুনেছে, কিন্তু এগুলা আমদানি করেছেন উনি। আর আমি পীর সাহেব চরমাই, উনি হুঙ্কার ছেড়ে বলেছিলেন আমারটা ইতিহাস বাংলাদেশে গড়বে, যেন 5 তারিখের ইতিহাস